আজকে দুপুরে কি কি রান্না করব চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। আজকে এনেছে বাজার থেকে কাতলা মাছ। মাছটা এখনো ধুয়ে পরিষ্কার করব। আর আর বাকি কি কি রান্না করব সব রান্নার পরে সব তোমাদের দেখাবো। একসাথে তো সব রান্না দেখানো যাবে না, একটা তরকারি তোমাদের দেখাবো। শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখন শাকটা আমি বেছে নেই। গরম পড়ে গেছে, এখনও শাক পাওয়া যাচ্ছে। পালং শাকটা তো শীতের সিজনে পাওয়া যায়, গরমে পাওয়া যায় না। তাই এখনও আছে বাজারে, মাঝে মাঝে আসে। তা সেদিন বাজারে দেখে শাক নিয়ে আসা হয়েছে। এখন শাকটা কেটে পরিষ্কার করে নেই আমি। শাকটা প্রায় আমার বাছা হয়ে গেছে। আর শাকের জন্য এখন আমি আলুটাও কেটে নিচ্ছি। শাক দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে। আলুটা শাকের জন্য আলুটা কেটে নিয়েছি। আর এদিকে আলু ভাজা খাবে, বাচ্চাদের বায়না আলু ভাজা লাগবে। আলু ভাজার জন্য আলুটাও চাকচাক করে কেটে নিচ্ছি। কাটাকাটিটা একসাথেই আমি বসে করে নিলাম। আলুটাও আমার কাটা হয়ে গেছে প্রায়। এখন শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। শাকটা আমি ধোয়াধুয়ি করে এখন শাকটা আমি কেটে নেব। শাকটাও কাটা হয়ে গেছে। এখন যাই মাছটা রান্না করব। মাছের নুন হলুদ মাখাবো এখন। হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে, হলুদ নুন দিয়ে মাছটা এখন ভালো করে মেখে মাছ আমি ভাজা বসালাম। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছটা আমি উল্টিয়ে আর এক সাইড সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে মাছ ভাজা। কড়াইতে জিরে, তেলের উপর জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে আলু কয়টা দিয়ে দিলাম। আর তারপরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকের উপর নুন হলুদ দিয়ে আমি একটু সুন্দর করে ভেজে নেব। আর ধনে জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন শাকের জলটা শুকিয়ে যাবে। শাকটা সুন্দর করে ভাজা করে নিয়েছি। আর তারপরে হয়ে গেছে ভাজা, পরে এখন জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে পরে মাছগুলো ছেড়ে দিয়েছি শাকের ভিতরে। এখন কিছু সময় জাল হলেই তো তরকারি হয়ে যাবে। তরকারিটা সুন্দর হয়ে গেছে দেখো। আজকে দেখাবো তোমাদের আর বাকি কি কি রান্না করেছি। এই যে শাক দিয়ে মাছ করেছি, আর এদিকে মুগের ডাল, টমেটো দিয়ে মুগের ডাল করেছি, আলু ভাজা,